इस्लामपुर थाना क्षेत्र के अजीतबास कॉलोनी इलाके में घर से युवक का लटकता हुआ शव बरामद होने से सनसनी फैल गई। मृत युवक का नाम सुजन समाददार 28 है। वो एक होटल में काम करता था। मृतक के पिता सुशांत समाददार ने बताया कि बेटा कल रात काम से घर आया और कमरे में चला गया। सब कुछ सामान्य था। बाद में खिड़की से देखा गया कि सुजान ने गले में चादर लपेटकर आत्महत्या कर ली। इस घटना से व्यापक सनसनी फैल गई। सूचना मिलने के बाद इस्लामपुर थाने की पुलिस रात में ही मौके पर पहुंची। पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए इस्लामपुर महकमा अस्पताल भेज दिया है। परिजन ये नहीं समझ पा रहे हैं कि ये अवसाद के कारण आत्महत्या है या कोई अन्य कारण। पुलिस घटना की जांच में जुट गई है। কি ঘটনা ঘটেছিল? ঘটনা কি ঘটেছে, ওই আমার ছেলে হোটেলে কাজ করতো, ওই ম্যানেজারই আর কি। তারপরে রাত আমাকে বলে গেল 8টার সময় যে বাবা আমি রাত্রে বাড়ি আসবো না। আমি বললাম কেন? বলে দেন রাত্রে ওখানে থাকতে বলছি। আমি ঠিক আছে। তা আমাদের পাশে হচ্ছিল মনোরসা মঙ্গলী গান যাত্রা আর কি। তো ওখানে দুদিন ধরে আমরা যাই, কালকে নিয়ে 3 দিন হচ্ছে। তো যাওয়ার পরে আমরা দুজনেই গেছি, ওর মা আমি। যাওয়ার পরে রাত 11টার সময় ও আসে। আসার পরে ওখানে যাই চাবি নিয়ে আসে। তার আগেও 2 দিন নিয়ে আসছে চাবি, এসে ও খাই দিয়ে শুয়ে পড়ে। কালকে আসছে, আসার পরে আমি তখন ও বাইকটা নিয়ে ওদিক দিয়ে গাড়ি নিয়ে আসছে জোরে। তা আমি সঙ্গে সঙ্গে আমার ওইদিকে দাদা আছে, ওই বাড়ির উপর থেকে চলে আসি। তালা খুলে দিলাম। তালা খুলে দেওয়ার পরে তারপরে বললাম বাবু ভাত খা। বল কি না মা আসুক তারপর খাবো। আমি মা আমি খাইয়ে নিয়েছি, তুই খাই না। বলে তাহলে পরে খাচ্ছি। তো প্রতিদিন ওই গেটটা লাগায় না, ওই গেটের মধ্যে ইটাই দিয়ে রাখে আর কি, চেয়ার দিয়ে রাখে। কেন ও ঘুমায় যায়, আমরা তারপরে আসি। তো ওই কালকে ওই চেয়ারটা দিয়েছে, তারপরে আমি চলে গেলাম। তারপরে রাত্র 12টা যখন বাজে আমি ওখানে চলে গেছি, আমার পায়খানা লাগছে। আর কালকে রাত্র 3টা অবধি হওয়ার কথা শেষ কালকে। তো রাত্র 12টা বাজে আমার পায়খানা লাগছে, আমি পায়খানা আসছি। ওর মাকে বললাম আমি পায়খানা থেকে আসি। বাড়িতে এসে দেখি গেট লাগানো। এখন টাকাটা এই করছে যে বাবু বাবু, আর 1-2 ডাকে সারা দিয়ে যায়। হ্যাঁ, এদিকে সারা টারা কিছু নাই। তারপরে আমি আবার দৌড়ে গেলাম আমার মাকে ডাকতে। বাবুকে ডাকি, বাবু তো সারা দেয় না, গেট তো ভিতর থেকে লাগাই দিছে। তারপরে ওর মাকে আসলো, আসার পরে ওর মা বলে তুমি পায়খানায় যাও, আমি ডাকি। ওর মা ডাকতে তো কোনো সারা নাই। আমি পায়খানায় বসে 2বার ফোন করলাম ওর মোবাইলে। আবার মোবাইলের লাইটটা জ্বলতেছে, কিছু দেখা যাচ্ছে না ঘরে মোবাইলের লাইটে। তখন করার পরে আমি পায়খানা থেকে আসলাম। আসার পরে বলে কি ওঠে না? না, এদিক দিয়ে দেখতেছি, ওদিক দিয়ে দেখাই যাচ্ছে না। লাস্টে জালনা আছে আমার, ওই জালনার থেকে কাপড়টা যখন সরাই দিলাম, সরাই দেওয়ার পরে তারপরে আমার মোবাইল দিয়ে দেখতেছি লাল একটা চাদর দেখা যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তখন ওর মাকে বললাম বাবু নাই, দেখো বাবু মনে হয় গলায়। তখন দৌড় দিয়ে এসে দেখে ভাঙে ঢুকছি, দেখি ওর ছেলের নাই। এই তো ঘটনা আর কি। এখনই আসছে, এখনই ছিল তো। পুলিশ আসছিল রাত্রে, গতকাল রাতে? তারপরে ওকে নামায় নিয়ে যাবে হসপিটাল। তারপরে পুলিশ আসে, হ্যাঁ, আইসে বলে বডি। আমরা বললাম যে ওকে তো হসপিটাল নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোথায় দিছে দেখলো, আমার নামটা আমি জিজ্ঞেস করলো, সেই কেটে নিয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম সুশান্ত সমাদ্দার। আপনার ছেলের নাম? সোলন সমাদ্দার। বয়স কত হবে ওনার? 28 হয়েছে না বা? 28। আপনি কি করেন? এমনি কাম দাম করি। তো কি আমার যতটা সম্ভব, আমার মেয়ে, আমার ছেলে একটা মেয়ের সাথে অনেকদিন ধরে কথা বলে, রাত 12টা 1টা অবধি কথা বলে। হ্যাঁ, কথা বলে। যদি বলতাম যে কে বাবু কাদের সাথে কথা বলতেছিস, বলে ওগুলো টাইম পাস। আগে টাইম পাস কি, তোর যদি পছন্দ হয় তুই নিয়ে আয়, বয়স হয়েছে তো, তুই নিয়ে আয়, আমার তো বাধা নাই। খাওয়াবি তুই, পড়াবি তুই, আমরা বুড়া বুড়ি দুজন আছি। তোর দিদির বিয়ে হয়েছে, বোনের বিয়ে হয়েছে, আমাদের আর কিছু নাই তো। তোর ইচ্ছা, তুই যা করবি কর। না, এখন আমি করবো না, আমি ঘর দুয়ার করবো তারপরে। হ্যাঁ, ওই যে পিছনে ঘর করতেছে, ঘরটার কমপ্লিট হবে তারপর। এই তো আর।
না, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। আজকে সকালবেলায় সেটা খবর পেয়েছি যে এখানের ফ্যামিলির লোক আমাকে বলছে যে এই ব্যাপার কী বৃত্তান্ত সেই ব্যাপার নিয়ে কোনো কথা নেই। তো এই যে খবরটা পেলেন, একটা শোকের ছায়া নেমে এসেছে হ্যাঁ, এই সে এলাকায়। তো 100বার। তো ঘটনায় পুলিশি তদন্ত বা কোনো রকম তদন্ত বা পারিবারিক পরিবারের পাশে দাঁড়ানো, না, সে তো পরিবারের পাশে 100বার আছি। দেখছি, আমি কথা বলছি সবার সাথে, ওনার বাড়ির ফ্যামিলির সাথে। এখন তো কারোর সাথে কথা বলাটাই একটা বিশাল বিশাল ব্যাপার। মানে দেখছি, কথা বলে কী করা যায়, পুলিশি ব্যাপারটাও দেখতে হবে। এই যে ছেলেটি যে মারা গেছে, তার সম্বন্ধে কি জানতেন? না, ছেলে তো 100% কোনো প্রবলেম, মানে কোনো এই ব্যাপারে কোনো সমস্যাই নেই। ভালো ছেলে, কাজ করে। কোনো ওই আমাদের গ্রামে কোনো সে তার কোনো রেপুটেশন সেরকম খারাপ কিছু নেই। যে মারা গেছে ওনার ছেলেটির নাম নাম যেটা আমি জানি শৈলেন সমাদ্দার। কি করতো ছেলেটি? ইদানিং আগে সেটা জানতাম যে ওই মণ্ডলের গোলা নাকি, ওই গোলার কাজ করতো আর কি। এখন নতুন কোথায় কাজ করে কি যাই বলতে পারছি না। তো আপনার নাম? আমার নাম মহাদেব বর্মা। কি পদে আছেন এখানে? কি পদে আছেন আমাদের ওয়ার্ড মেম্বারের হাউসব্যান্ড আছে। এই এলাকাটার নাম? এই ওয়ার্ডের মেম্বারের হাউসব্যান্ড, আচ্ছা, মেম্বারের প্রতিনিধি প্রতিনিধি। এই ওয়ার্ডটা কোন কোন ইয়েতে পড়ে? এটা অজিত দাস কলোনি 100 নম্বর বুথ।